নমস্কার। সংলাপের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি পিয়াসী আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। সামনেই দুর্গাপুজো। যতই আমরা করোনা দুর্যোগের কবলে আমরা গ্রস্ত থাকি না কেন, তবু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। তাই আমরাও আশাবাদী মায়ের আগমনে এই পৃথিবী জড়া মুক্ত হবে। আমরা সকলে মায়ের সকল সন্তান আবার হেসে উঠব, আবার জীবন উপভোগ করতে সক্ষম হব। আজকে এমন একজন মানুষের সাথে আমরা সময় কাটাবো যিনি একসাথে বহু গুণের আধার, সুলেখনির সাথে সুকণ্ঠের মেলবন্ধন, যার কলম থেকে একের পর এক ছন্দবদ্ধ ছড়া বেরোয়, ঠিক তেমনি তিনি তার কণ্ঠে ধারণ করেন ছড়া থেকে শুরু করে বহু কবির কবিতা। শুধু কবিতা লেখা বা বলাতেই তিনি সীমাবদ্ধ থাকেননি, সেই সাথে সাথে সঙ্গীতেও সমান পারদর্শী তিনি। গানের প্রতি রয়েছে তার প্রবল অনুরাগ। আমি বুঝতে পারছি আপনারা অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন আমি কার কথা বলছি। আজকে যার কবিতা শুনব তিনি আমাদের সকলের ভীষণ কাছের মানুষ, ভীষণ প্রিয় মানুষ, মিতভাষী একজন মানুষ, শ্রীমতী গৌতমী ভট্টাচার্য। গৌতমীদি কোচবিহারের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ। বিগত বহু বছর ধরে আমার সাথে তো তার ব্যক্তিগত একটা যোগ রয়েইছে, নিবিড় একটা বন্ধন রয়েছে আমাদের মধ্যে। সেই সাথে একজন শ্রোতা হিসেবে অবশ্যই বলতে পারি, এবং একজন বাচিক শিল্পী হিসেবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিষ্ঠা এবং সাধনা ছাড়া যেখানে কিছুই হয় না, কোনো শিল্পই সম্ভব নয়, সেখানে কিন্তু গৌতমীদি 100% খাঁটি। তিনি তার জীবনের বেশিরভাগ সময় আবৃত্তি সাধনায় নিমগ্ন করেছেন, এবং আমরা জানি ইতিমধ্যেই যে বিগত দিনে বঙ্গীয় সঙ্গীত পরিষদের যে 7ম বর্ষীয় আবৃত্তি পরীক্ষা, সেখানে গৌতমীদি স্বর্ণপদক সহ প্রথম স্থান অধিকার করেছে এবং আমাদের সকলকেই গৌরবান্বিত করেছে। গৌতমীদি উত্তরবঙ্গ থেকে শুরু করে আনন্দবাজার পত্রিকা এবং বিভিন্ন ক্ষুদ্র পত্র পত্রিকার নিয়মিত লেখিকা। তার লেখা আমরা বিভিন্ন সময় পড়ে থাকি। আবৃত্তিও করেছেন অনেক শিল্পী তার লেখা ছড়া। সেই সাথে গৌতমীদি দীর্ঘদিন সঙ্গীত চর্চা করেছে। আজকে আমরা যদিও শুধুমাত্র কবিতা নিয়েই কথা বলবো, কবিতা ছড়া, আগামী যে দুর্গোৎসব আমাদের খুব কাছে চলে এসেছে, সেই আগমনী নিয়েও ছড়া শোনাবার অনুরোধ থাকবে গৌতমীদির কাছে। যাই হোক, আমরা শুরু করবো আজকের অনুষ্ঠান। প্রথমে গৌতমীদিকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা সত্যি আনন্দিত সংলাপে তোমাকে আমাদের কাছে পেয়ে। এবং আরেকটা কথা খুব বলতে ইচ্ছে করছে, গৌতমীদির যে ছড়ার বই ছন্দরূপ, সেই ছন্দরূপের মতোই যেন তার জীবনটাও সুন্দরভাবে ছন্দে ছন্দে কেটে যায়, এই প্রত্যাশা করি। এবং আজকে চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু দুর্গাপুজোর সামনে, আমরা কি দুর্গাপুজোর একটা কবিতা দিয়ে শুরু করতে পারি? আমরা শুরু করব দুর্গাপুজোর একটা কবিতা দিয়ে। দেখি গৌতমীদি আমাদের কতটা প্রত্যাশা পূরণ করে। নমস্কার সবাইকে। প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই পার্থদাকে, কেননা সংলাপ পেজে প্রতিদিন সুন্দর সুন্দর রংবাহারি অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। সংলাপের সঞ্চালনার পাশাপাশি
আজ আমাকে পার্থদা আমন্ত্রণ জানিয়েছেন কবিতা আবৃত্তির জন্য। ভীষণ আনন্দ হচ্ছে আজ সংলাপের পেজে কবিতা আবৃত্তি করতে এসে। আমার সঙ্গে সঞ্চালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত স্নেহের বোন পিয়াসী। পিয়াসীর জন্য এক গুচ্ছ ভালোবাসা। আর প্রতিদিন সংলাপের পেজে যারা আমাদের উৎসাহ দিয়ে থাকেন, যারা আমাদের লাইক কমেন্ট করে আমাদের নতুন নতুন ভাবনায়, নতুন নতুন আঙ্গিকে অনুষ্ঠান উপহার দেওয়ার প্রেরণা জুগিয়ে থাকেন, আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা পাশে আছেন বলেই আমরা প্রতিদিন নতুন ভাবনায় আমাদের অনুষ্ঠান পরিবেশন করতে উৎসাহ পাই। এভাবেই আমাদের সঙ্গে থাকুন। শুরু করছি আমার আবৃত্তির অনুষ্ঠান। পুজো এসে গেল, কিন্তু এবছর পৃথিবী জুড়ে এক কঠিন মহামারীতে আমরা কেমন যেন সামাজিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তাই এবছর দুর্গাপুজো এসে গেলেও সামাজিক আনন্দ থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। আর এ সময়ে মনের অবসাদ দূর করতে সাহিত্য সংস্কৃতির চর্চাই আমাদের মনকে আনন্দে রাখার একমাত্র সহজ উপায়। এখন সর্বত্র থিম পুজোর চল। প্যান্ডেল, আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা পর্যন্ত সব ক্ষেত্রেই অভিনবত্বের রূপায়ণ। আর এই অভিনবত্বে মা দুর্গা যেন বেশ বিব্রত বোধ করছেন তার মূর্তি গড়ার উপকরণ নিয়ে। এমনই একটি মজার ভাবনা নিয়ে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা একটি ছড়া দুর্গার দুর্গতি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। দুর্গামা খুব গেলেন রেগে, এসেই এবার বঙ্গে। মানুষ কেন মাতছে এমন আবোল তাবোল রঙ্গে? চানার ঠাকুর, ছানার ঠাকুর, ঠাকুর নানা বস্তুর, চালের ঠাকুর, ডালের ঠাকুর, এটা কেমন দস্তুর? খবর পেলাম গোবর ডাঙায়, গড়িয়ায় আর গোবরায় মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ছোবরায়। ব্যাপার স্যাপার দেখেই ভয়ে যায় বেরিয়ে জিফরে। মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের ছিবড়ে। মুড়ির ঠাকুর, ঘুড়ির ঠাকুর, চুরির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর, আশের ঠাকুর, ঘুরছে মাথা বন বন। দড়ির ঠাকুর, খড়ির ঠাকুর, হাউ ফানি, হাউ লাভলি। দেখবো কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবলির। এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতোই ফোল্ডিং। পুলিশ আমার মাপছে হাইট, এক হাতে তার কোল্ড ড্রিঙ্ক। খিলে নোলা হাত পা কোমর করছে মুড়েই ফোল্ডেড। দেখেই চক্ষু চরক গাছ, আর হার্ট অ্যান্ড সোল হোল্ডেড। ভাঙছে রেকর্ড, গড়ছে রেকর্ড, করছে রেকর্ড, তাই রে রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব কেউ ভিতরে বাইরে। সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম, মিছেই তুমি রাগছো মাগো, হচ্ছ গলদ ঘর্ম। লক্ষ্মী বললে ঠিক বলেছিস, শিল্প কি চোখ জুড়োনো। সত্যি মা খুব ব্যাকডেটেড, আইডিয়া তাই পুরনো। ফ্যান্টাস্টিক কারুকার্য, বললে গণেশ কার্তিক। তুলনা নেই এসব কাজের, হোক না খরচ আর্থিক। জ্বলে যাচ্ছে শরীর আমার, বললে অসুর জোরসে। আমার দেহ রং করেছে বেটেই লঙ্কা সর্ষে। মা বললেন থাক যারা চাস, শিল্প নিয়েই মর্গে। আমি অসুরের পিঠে চড়ে ফিরে চললাম স্বর্গে। এবারে যে কবিতাটি বলবো বিথি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা অলৌকিক। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, আমি হতাম নতুন বৌঠান।
সূর্যাস্ত জোড়া সাঁকোর ছাদে, বৈশাখী ঝড়, নতুন বাঁধা গান। তোমার তখন 23-24, তোমার গায়ে পিরান দুধ সাদা। সকাল বেলা ভৈরবী সুর বাজে, বাঁধানো ঘাটে বজরাটিও বাঁধা। নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ, জ্যোতি দাদাও ব্যস্ত যথারীতি। সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি। সন্ধে নাগাদ লেখাও হয়ে যায়, তবুও কত গল্প বাকি থাকে। সেবার তুমি বিলেত যাবার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে? দেখতে দেখতে তোমার নাম হলো উদীয়মান নবীন কবি বলে, আমার মুঠি আলগা হয়ে আসে। তোমার জন্যে পাত্রী দেখা চলে, তুমি নতুন বন্ধু পেয়ে যাও। আমার তো আর কেউই তেমন নেই। গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যাই আলোক বর্ষে। সেই ঘটনার বছর দুয়েক বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে কাঁচে। হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা ওড়ে, তুমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়তে পালঙ্কের কাছে, মৃদু ডাকতে, নতুন বৌঠান কোথায় তুমি? বারান্দার গাছে হাত বুলোতে, জল ছিটিয়ে দিতে। আমি তখন আলোক বর্ষ দূরে একা ঘুরছি আকাশ পথে পথে। শুধুই মেঘ, নবীন মেঘের সুরে। অথচ তুমি জোড়া সাঁকোর ঘরে বসে ভাবছো নতুন বৌঠান কোথায় আছে? সত্যি আছে নাকি? ভেবে তোমার কলম খরসান। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, তাহলে এক কিংবদন্তি হতো। বাংলা ভাষা, বাংলা কবিতায় আমি হতাম কাদম্বরীর মতো। আমাদের এই কবিতার আড্ডা জমে উঠেছে। যেহেতু আরো অনেকটা সময় বাকি, আমরা আরো অনেক কবিতা শুনবো, ছড়া শুনবো, এবং এই যে ছোট ছোট ছড়ার মধ্যে যে জীবনের রসদগুলো রয়েছে, এই অসাধারণ লেখনী এবং কণ্ঠের মেলবন্ধনে একের পর এক অপরূপ সৃষ্টি, একের পর এক অপরূপ উপহার আমরা পাচ্ছি। সেই উপহারে আমরা আরো আরো অনেক উপহার আমরা এভাবেই গ্রহণ করতে চাই, এবং তাই অনুরোধ আর কিছু শোনাবার জন্য। এবারে যে কবিতাটি আবৃত্তি করব, দীপ মুখোপাধ্যায়ের লেখা খোকার স্বপ্ন। প্রতিটি বাবা মায়ের মধ্যে যেমন স্বপ্ন থাকে সন্তানকে উচ্চ শিক্ষিত করবার, তেমনি সন্তানের মনের মধ্যেও আকাঙ্ক্ষা থাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে পাড়ি দেবার। এবং সেই স্বপ্নে সে তখন এতটাই মগ্ন হয়ে যায়, যখন সে বিদেশে পাড়ি দেয় তখন সে দেশে বৃদ্ধ বাবা মায়ের কথা হয়তো ভুলে যায়, হয়তো সামান্য কিছু টাকা পাঠিয়ে সেই বাবা মায়ের দায়িত্ব কর্তব্য থেকে মুক্ত হতে চায়। এই ভাবনায় এই কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। জীবন কাটাই কোনো ক্রমে, শার্টের কলার ছেঁড়া। আমার খোকা সত্যি হবে সব খোকাদের সেরা। শিখছে খোকা অনেক কিছু, শেখার তো নেই শেষ। আজকে যদি ইমেল শেখে, কালকে SMS। সকাল থেকে বিকেল অবধি কি ভয়ানক চাপ।
এগিয়ে যাবে র্যাট রেসে সে, মাস্টারে ছয় লাভ। ঘুরছে মাথায় ইলেকট্রনিক্স, ভাবছে সারাক্ষণ কদিন পরে পিসি লাগবে এবং মোবাইল ফোন। এই পৃথিবী ক্রেডিট কার্ডে রঙিন হয়ে উঠবে, হাল ফ্যাশনের 4 চাকাটা নিউ ইয়র্কে ছুটবে। ও খোকা, তোর সঙ্গে আমার কতদিন নেই দেখা, বাপায় আমার বাদ ধরেছে, বড্ড লাগে একা। আমার খোকা হারিয়ে গেল আমেরিকার ভিড়ে, ডলার পাঠায় মধ্যে মধ্যে দুস্থ বাবাটিরে। খোকা ভুলছে অনেক কিছু, ভোলার তো নেই শেষ। আজ ভুলবে বাবা মাকে, কালকে নিজের দেশ। দৈনন্দিন কর্মজীবনে প্রতিটি মানুষের মধ্যে হাজার সমস্যা থাকে। এই সমস্যাগুলো মানুষকে ক্রমশ অসুখী করে তোলে। তাই কাজের অবকাশে মানুষ যদি কিছুটা সময় একসঙ্গে পরস্পরের সাথে মিলিত হয়ে মনের দুঃখ যন্ত্রণা এগুলো ভাগাভাগি করে নেয়, তাহলে হয়তো মনের অসুখ কিছুটা হলেও লাঘব হয়। তেমনই একটি ভাবনা নিয়ে কবি ব্রত চক্রবর্তীর একটি কবিতা পিকনিক আমি আবৃত্তি করে শোনাচ্ছি। রুটিতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত, গত বছরে সে তার একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে। হাঁটু অবধি ট্রাউজার গুটিয়ে 40 ছুঁই ছুঁই যে 9 বছরের নেহাত ছেলে মানুষের সঙ্গে দৌড়ের বাজি ধরেছে, গত মাসে মৃত্যু তার বুকের বাঁ দিকে প্রথম ধাক্কা দিয়ে গেছে। উড়ন্ত পাখির ডানায় রোদ্দুরের কারুকাজ দেখতে দেখতে যে দুজন যুবক যুবতী ঘনিষ্ঠ ভঙ্গিতে বসে আছে, দিন কয়েক আগে তীব্র মনান্তরে তারা পরস্পরকে প্রত্যাখ্যান করেছিল। রেকর্ড প্লেয়ারে নজরুল চাপিয়ে চওড়া কপালের যে মানুষটি স্মিত মুখে খবরের কাগজে ঝুঁকেছে, গতকাল সকালে সে মাছের বাজারে দরাদরি করার সময় খুব উত্তেজিত হয়ে পড়েছিল। কফির কাপে চুমুক দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ছে যে কিশোরী, বিশ্বাস করা শক্ত। মাত্র কিছুদিন আগে এক দুর্গেয় কারণে সে চেষ্টা করেছিল আত্মঘাতী হতে। একসঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায়, কিন্তু এখন কিছুতেই আমরা আর এক জায়গায় মিলতে পারি না। এটাই আমাদের সব থেকে বড় সমস্যা, যে আমাদের কর্মব্যস্তময় জীবনে আমরা পরস্পরের সাথে মেলামেশা বুঝি ভুলে যাচ্ছি। আর এই কারণেই মানুষকে ডিপ্রেশনের শিকার হতে হচ্ছে। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ। তাই বাংলাকে ভালোবেসেই আমার সর্বশেষ নিবেদন কবি প্রতুল মুখোপাধ্যায় এবং কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতার কোলাজ অনুষ্ঠানে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার
হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হা, আহা হা, আহা হা। বাংলা মানে পুণ্য মাটি, বাংলা মানে প্রাণ, বাংলা মানে মিষ্টি ভাষা, বিশ্বকবির গান। বাংলা মানে পায়েস পিঠে, মায়ের হাসি মুখ, বাংলা মানে মিলন মেলা, ঐক্যতানের সুখ। বাংলা মানে ভালোবাসা, বাংলা মানে গতি, বাংলা মানে গঙ্গা পদ্মা, 21শে সম্প্রীতি। বাংলা মানে 13 পার্বণ, শরতের কাশফুল, বাংলা মানে পল্লী বধূর লাজুক কানের দুল। বাংলা মানে স্বপ্ন ছোঁয়া গ্রামের মেঠো পথ, বাংলা মানে শঙ্খ আজান, পুণ্য মাটির ঘট। বাংলা মানে মেধার ভুবন, আইটি শিরোমণি, বাংলা মানে স্বপ্ন সতেজ, প্রিয় স্রোতস্বিনী। বাংলা মানে পরম্পরা, সংস্কৃতির দেশ, বাংলা মানে মুক্ত মনের স্বপ্ন সমাবেশ। বাংলা মানে আলোর তরি, চর্যাপদের গান, বাংলা মানে বিশ্ব ছুঁয়ে ঘরে ফেরার টান। নমস্কার। আমি জানি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লেগেছে। কবিতা কবিতা তো মানুষের মনের অনুভূতিকে তুলে ধরে। কবি যা লেখেন, আবৃত্তিকার তাই নিজের মনের মাধুরী মিশিয়ে সেই লেখাকে কণ্ঠে ধারণ করে সকলের কাছে পৌঁছে দেন, সকলের হৃদয়ে গেঁথে দেন। আজকে সেই কাজটি নিপুণভাবে করেছে আমাদের আজকের শিল্পী গৌতমী ভট্টাচার্য। আগামী দিনেও এরকম অনুষ্ঠান নিয়ে আবারও গৌতমী দিয়ে আমাদের মাঝে উপস্থিত হবে, এই প্রত্যাশা রইল। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা আমাদের সাথে এভাবে রয়েছেন, আপনাদের ফিডব্যাক আমরা পাচ্ছি, আমরা অনুপ্রাণিত এবং আগামী দিনে আরও ভালো ভালো অনুষ্ঠান পরিবেশন করতে আমরা বদ্ধপরিকর। সাথে থাকুন, আগামী দিনে আরও ভালো ভালো অনুষ্ঠান আসছে এবং অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের অনুষ্ঠানগুলোর আপডেট পেতে এবং উপভোগ করতে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।